আয়ুর্বেদ শাস্ত্র প্রথমকে রচনা করেছিলেন তার কোনো তথ্যের ইতিহাস নেই। পণ্ডিতরা মনে করেন বহু শতাব্দী ধরে প্রাচীন চিকিৎসক ও শারীরিক বিশেষজ্ঞদের ব্যক্তিগত পর্যবেক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতা ধীরে ধীরে পুঞ্জীভূত হয়ে একটি স্বাস্থ্যের আকার ধারণ করেছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এসে আমরা অত্রিমুনির পুত্র আত্রেয় পুনর্বাসু এবং ঋষি বিশ্বমিত্রের পুত্র সুশ্রুতের সাক্ষাৎ পাই। এরা দুজনেই ছিলেন ঐতিহাসিক পুরুষ। এদের আগে চিকিৎসক এবং শারীরবিদ্যা হিসেবে যাদের নাম পাওয়া যায় যেমন দক্ষ, ইন্দ্র, ভরদ্বাজ, ভৃগু, ধনন্তরী। তথ্যনির্ভর ঐতিহাসিক প্রমাণের অভাবে তাদের অস্তিত্ব প্রমাণ করা কঠিন। চরক সংহিতায় বর্ণিত আছে, শরীরবৃত্তের আদি জ্ঞানের উৎস হলেন স্বয়ং ব্রহ্মা। এই বিদ্যা ব্রহ্ম প্রথমে শিক্ষা দেন দক্ষকে। দক্ষ কাছ থেকে শিক্ষা লাভ করেন অশ্বিনী কুমার ভ্রাতৃদ্বয়। এদের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হন ইন্দ্র। ইন্দ্রের কাছ থেকে এই বিদ্যা শিক্ষা লাভ করেন ভরদ্বাজ। ভরদ্বাজের কাছ থেকেই এই বিদ্যা লাভ করেন আত্রেয়। আরেকটি কিংবদন্তিতে আছে, ভরদ্বাজের কাছ থেকে এই বিদ্যা লাভ করেন ধনন্তরী এবং ধনন্তরীর কাছ থেকেই তার শিক্ষা লাভ করেন সুশ্রুত। সুশ্রুতের ব্যক্তির জীবন সম্পর্কে এখন আর তেমন কিছু জানার উপায় নেই, কারণ এটুকু জানা যায় যে তিনি কাশী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। পরে সেখানেই অধ্যাপনার মধ্যে দিয়ে শুরু হয় তার কর্মজীবন। আত্রেয় ছিলেন চিকিৎসাবিদ্যায় পারদর্শী, কিন্তু সুশ্রুত ছিলেন শল্যবিদ্যা বিশারদ। চিকিৎসা বিজ্ঞানী সুশ্রুতের আবির্ভাবকালের সঠিক কাল সম্পর্কে কারো জানা নেই। তিনি সম্ভবত বৈদিক যুগের মাঝামাঝি বা শেষ ভাগে জীবিত ছিলেন। সুশ্রুত তার সুশ্রুতের সংহিতায় বিজ্ঞানী আত্রেয় উল্লেখ করেছেন। অন্যদিকে শতপথ ব্রাহ্মণ গ্রন্থে সুশ্রুতের মতামতের আলোচনা করা হয়েছে। তাই পণ্ডিত অনুমান করেন তিনি বিজ্ঞানী আত্রেয় পরবর্তীকালের এবং ব্রাহ্মণ সাহিত্য রচনাকারের পূর্ববর্তী কিংবা সমসাময়িক কালের লোক ছিলেন। বিখ্যাত ইংরেজ পণ্ডিত এফ রুডক হায়েন তার স্টাডিজ ইন দি মেডিসিন অফ এনসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেন, সুশ্রুত সম্ভবত খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জন্মগ্রহণ করেন। তিনি বয়সে আত্রেয়ের ছোট এবং চিকিৎসা বিজ্ঞানী অগ্নিবেশের সমসাময়িক ছিলেন। আত্রেয় এবং সুশ্রুতের কাল থেকেই প্রকৃতপক্ষে ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সূত্রপাত হয়। এর অর্থ এই সময় থেকেই কোনো ভারতীয় চিকিৎসা বিজ্ঞানী কখন কী গ্রন্থ রচনা করেছেন এবং চিকিৎসাশাস্ত্র ও শারীরবিদ্যা তা কতটুকু অবদান তা লিপিবদ্ধ করা হতে থাকে। আত্রেয় এবং সুশ্রুত থেকে শুরু করে স্বনামধন্য ভারতীয় চিকিৎসকেরা আর বিস্তৃত কিংবা কিংবদন্তি যুগের মানুষ নন। ঐতিহাসিক নানা ঘটনা প্রবাহের মধ্যে থেকে তাদের সম্পর্কে জেনে নিতে আর অসুবিধা হয় না। তাই ইতিহাসের বিচারে আত্রেয় এবং সুশ্রুতই হলেন ভারতের চিকিৎসা বিজ্ঞানের আদি জনক। অথর্ববেদে এবং আয়ুর্বেদে শল্যচিকিৎসার কথা আছে, কিন্তু সুশ্রুতের হাতে এসেই এই বিদ্যার সবচেয়ে বেশি প্রসার ও উন্নতি ঘটে। সুশ্রুত ছিল অস্ত্রচিকিৎসক, তাই তার রচিত সংহিতায় কেবল শল্যবিদ্যা সম্পর্কেই ব্যাপক আলোচনা করা হয়েছে। সুশ্রুত তার গ্রন্থের মোট 121টি নানা ধরনের যন্ত্রপাতি উল্লেখ করেছেন। তার বর্ণিত যন্ত্রপাতিগুলির মধ্যে দুটো ভাগে বিভক্ত, যেমন অস্ত্র এবং শস্ত্র। যেগুলো মুখ ভোতা সেগুলোর অস্ত্র এবং যেগুলো মুখ তীক্ষ্ণ ধারালো সেগুলোর শস্ত্র। সুশ্রুতের গ্রন্থে উল্লিখিত যন্ত্রের সংখ্যা মোট 101টি। চিকিৎসা বিজ্ঞানে সুশ্রুতের সবচেয়ে বড় সাফল্য প্লাস্টিক সার্জারি আবিষ্কার। দাবি করা হয় প্লাস্টিক সার্জারি চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার। প্লাস্টিক সার্জারিতে আধুনিক কলাকৌশল সহায়ক নতুন প্রযুক্তির সংযোজিত হয়েছে অতি সাম্প্রতিককালে, কিন্তু এর মূল পরিকল্পনা ছিল অনেক প্রাচীন এবং এই মূল পরিকল্পনা আদিজনক বৈদিক যুগের শল্যবিদ সুশ্রুত। তবে এই সময় এর ভিন্ন নাম ছিল নবনাসিকা প্রস্তুতবিদ্যা বা রিনোপ্লাস্টি। মনুসংহিতায় এই রকমের বিধি আছে যে ব্যবচার শাস্তি হলো নাক এবং কান কেটে নেওয়া। যাদের নাক কান কেটে নেওয়া হতো সাধারণত তারা রোগের শিকার হতো। এই ধরনের রোগীদের চিকিৎসা করার জন্যই শল্যবিদ সুশ্রুত তার প্লাস্টিক সার্জারি আবিষ্কার করেন। শল্যবিদ সুশ্রুতের আবিষ্কার করা এই নবনাসিকা প্রস্তুত পদ্ধতি ভারতবর্ষ থেকে পৃথিবীর অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ইউরোপে এই পদ্ধতি নতুন নামকরণ করা হয় রিনোপ্লাস্টি বা পরবর্তীকালে প্লাস্টিক সার্জারি নাম দিয়ে আধুনিক রূপ ধারণ করে। এতদিন ইউরোপীয় গবেষকরা এই বলে গর্ব করে বেড়াতেন যে চিকিৎসা বিজ্ঞানের আদিজনক হলেন হিপোক্রাটিস এবং তাদের শিষ্যবর্গ। কিন্তু মজা ঘটনা হলো এই পাশ্চাত্য বৈচিত্র্যে এখন স্বীকার করে দিতে বাধ্য হয়েছেন যে তাদের হিপোক্রেটিসের বহু বছর আগেই ভারতীয় চিকিৎসায় শল্যবিদ্যা আশ্চর্য উন্নতি সাধন করেছিলেন। সুশ্রুতের খ্যাতি খ্রিস্টীয় নবম শতকের আগে পূর্বে কম্বোজ এবং পশ্চিম আরবের বিস্তার লাভ করেছিল। চক্রপাণি দত্তের টিকা রচিত হওয়ার আগে সুশ্রুতের সংহিতার সত্যিকার স্বরূপ সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি প্রথম সুশ্রুত সংহিতার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও টিকা প্রদান করেন। আত্মসংহিতার মতো সুশ্রুত সংহিতারও বিশুদ্ধতা পরবর্তীকালে রক্ষা করা সম্ভব হয়নি। সুশ্রুতের শিষ্যরা যথাক্রমে উপধীনব, গৌরব ও পুষ্পলবৎ এই গ্রন্থের বহু রকম পরিবর্তন করেন। এরপর বহু পরে পণ্ডিত নাগার্জুন গ্রন্থটির বহু উলটপালট এবং প্রতি সংস্কার করেছেন, কিন্তু তারপরও গ্রন্থটির মূল কাঠামো অক্ষুণ্ণ ছিল। যা হোক, অতি প্রাচীনকালে এই গ্রন্থটির খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার প্রমাণ বিশ্বের বিভিন্ন ভাষায় এর অনুবাদ। অষ্টম শতকের শেষে এই গ্রন্থ আরবি ভাষায় অনুবাদিত হয়। আরবের পণ্ডিত ইবন আবিল শৈবাল এই গ্রন্থটির অনুবাদ করেন। তার অনুদিত গ্রন্থের নাম ছিল কিতাবি সুশ্রুত। আরবের আরও চিকিৎসা বিজ্ঞানী আল্লাজিও সুশ্রুত সংহিতাকে শল্যবিদ্যার প্রাথমিক গ্রন্থ হিসেবে মনে করেন। এছাড়াও ঊনবিংশ শতাব্দীতে ল্যাটিন, জার্মানি, ইংরেজি প্রভৃতি ভাষাতে সুশ্রুত গ্রন্থ অনুবাদিত হয়েছিল।